যে ১৬ প্রকার মানুষের নামাজ তওবা ছাড়া সারা জীবন পড়লেও কবুল হবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি কি জানেন সে ১৬ শ্রেণীর মানুষ কারা? যদি না জেনে থাকেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আপনি মিলিয়ে দেখুন সেই ১৬ শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত কিনা আপনি। যদি হয়ে থাকেন তাহলে আজকের আলোচনার শেষে আমার সাথে তওবা করে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ইমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত। আল্লাহ তাআলা মানুষের উপর প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ বা আবশ্যক করেছেন, আর এই নামাজকে যথাসময়ে আদায় করাও আবশ্যক করেছেন। আবার কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি কাজের সঙ্গে তুলনা করেছেন। স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনে নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু তাদের নামাজ কবুল হয় না। নামাজি অথবা নামাজের অবস্থা দেখে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না। এমন ১৬ শ্রেণীর নামাজি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ১ নম্বর হচ্ছে তাকবীর অস্বীকারী। শুনুন মনোযোগ দিয়ে, তাকবীর অস্বীকারী ব্যক্তির নামাজ কবুল হয় না, আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসটি শুনুন, হযরত আবু উমামা কর্তৃক বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির নিকট হতে আল্লাহ ফরজ নফল কিছুই গ্রহণ করবেন না: পিতামাতার অবাধ্য সন্তান, দান করে প্রচারকারী এবং তাকবীর অস্বীকারী ব্যক্তি। নাউজুবিল্লাহি মিন যালিক। সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 3065। ২ নম্বর হচ্ছে পরের বাপকে যে ব্যক্তি নিজের বাপ বলে দাবি করে অথবা পরিচয় দেয় তার নামাজ কবুল হয় না। যতক্ষণ না সে তওবা করবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। তাই তওবা করুন আর কখনোই ভুলটি করবেন না। যে লোক তার বাবাকে পরিত্যাগ করে অন্য কাউকে বাবা বলে দাবি করে, নিজের বংশ পরিচয় গোপন করে অন্য বংশের পরিচয় দেয় অথবা তার মনিবকে ছেড়ে দিয়ে অন্য মনিবের নিকট পালিয়ে যায়, তার উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিশাপ। তার ফরজ বা নফল কোনো ইবাদতই গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সময় থাকতে তওবা করুন যদি চান নামাজ কবুল হোক। ৩ নম্বর হচ্ছে যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে সে গর্ববোধ করে ও খুশি হয়, হত্যা করে আবার খুশিও হয়, গর্ববোধ করে, তার নামাজ কবুল হয় না। সে হচ্ছে হতভাগা, কপাল ফোড়া, সারা জীবন নামাজ পড়বে, তার নামাজ কবুল হবে না। তওবা করুন, তওবাতুন নসুহা করুন, ফিরে আসুন যদি নামাজ আপনি চান কবুল হোক। সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 6454। ৪ নম্বর হচ্ছে কেসাসের বিধান বাস্তবায়নে যে বাধা দেয়, অর্থাৎ খুনের বদলে খুনের বদলা নিতে যে ব্যক্তি শাসন কর্তৃপক্ষ বা বিচারককে বাধা দেয়, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না, আল্লাহ তো নামাজ কবুল করেন না। সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 6451। ৫ নম্বর হচ্ছে যে ব্যক্তি মদিনায় কোনো বেদাত কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয় অথবা কোনো দুষ্কর্ম করে, খারাপ কাজ করে বা দুষ্কৃতীকে আশ্রয় দেয়, তার নামাজ কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইর নামক জায়গা হতে অমুক জায়গা পর্যন্ত মদিনা হলো হারাম। যদি কেউ এতে অঘটন ঘটায়, কোনো বেদাত কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয় অথবা কোনো দুষ্কর্ম করে বা দুষ্কৃতীকে আশ্রয় দেয়, তাহলে তার উপর আল্লাহর, ফেরেশতার ও মানুষের অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সে ব্যক্তির কোনো ফরজ এবং নফল ইবাদত গৃহীত হবে না। তিনি আরো বলেন, মুসলমান কর্তৃক নিরাপত্তা দানের অধিকার সকলের ক্ষেত্রে সমান। তাই যে ব্যক্তি কোনো মুসলমানের দেয়া নিরাপত্তাকে লঙ্ঘন করবে, তার প্রতি আল্লাহর অভিসম্পাত এবং সকল ফেরেশতার অভিসম্পাত ও মানুষের লানত।
আর কবুল করা হবে না তার কোনো নফল কিংবা ফরজ এবাদত। তার কোনো এবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না বিনা তওবা ছাড়া। তওবা করতে হবে, এখনো সময় আছে, তওবা করুন। 6 নম্বর হচ্ছে যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে তার নামাজ কবুল হয় না। বুখারী শরীফের হাদিস ও মুসলিম শরীফের হাদিস, হাদিসটি সহিহ, হাদিস নম্বর হচ্ছে 1370। দর্শক 7 নম্বর জানবো। 7 নম্বর হচ্ছে দান করে যে ব্যক্তি দানের কথা গর্ব ভরে প্রচার করে বেড়ায় তার নামাজ কবুল হয় না। দান করেছেন কার জন্য? আল্লাহর জন্য, তো গোপন রাখবেন, মানুষের কাছে গর্ববোধ করে প্রচার করবেন না। 8 নম্বর হচ্ছে এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে। স্ত্রী স্বামীকে সর্বদা খুশি রাখবে, তার ভালো কথা ও কাজে আনুগত্য করবে, তার সব কথা মেনে চলবে, যৌন সুখ দিয়ে তাকে সর্বদা তৃপ্ত রাখবে, কোনো বিষয়ে রাগ হলে তাড়াতাড়ি তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে সব কিছুতে তাকে সন্তুষ্ট রাখবে। এটাই হলো উত্তম স্ত্রীর আদর্শ, স্ত্রীর ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রাণায়নী, সন্তানদাত্রী, বারবার ভুল করে, বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারিণী, যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে তার হাতে হাত রেখে বলে, আপনি আমার উপর খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না, আমি খাবো না, আমি ঘুমাবো না। কিন্তু এমন বহু মহিলা আছে যা তাদের স্বামীর খেয়ে পড়েও এমন রাগ রোষকে পরোয়া করে না। নারী স্বাধীনতার পক্ষপাতিনী, স্বামীর সংসারেও পরম স্বাধীনতা, সুখ ভোগ করতে গিয়ে স্বামীকে নারাজ রাখে, স্বামীকে অসন্তুষ্টি রাখে, ফলে আল্লাহ তাআলাও নারাজ হন এবং স্বামীকে খুশি না করার আগ পর্যন্ত নামাজ পড়লেও সে নামাজ তিনি আল্লাহ কবুল করবেন না। এটা অবশ্যই ও মহিলা মা বোনেরা মনে রাখবেন, স্বামীকে কষ্ট দিবেন না। কারণ হুকুল ইবাদ আদায় না করা পর্যন্ত মহান আল্লাহ বান্দার তওবাতে সন্তুষ্ট হন না। যার প্রতি অন্যায় করা হয়, যার প্রতি জুলুম করা হয়, তার নিকট আগে ক্ষমা ফেলে তবেই মহান আল্লাহ তাআলা ক্ষমা করেন, অন্যথায় ক্ষমা করেন না। 9 নম্বর হচ্ছে জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাস পালিয়ে যায় তখন তার সালাত নামাজ কবুল হয় না। 10 নম্বর হচ্ছে এমন লোক যে কারো বিনা অনুমতি ও আদেশে কারো জানাজা পড়ায়। এমন ইমাম যার ইমামতি অধিকাংশ মুকল্লিরা পছন্দ করে না, তার পেছনে নামাজ পড়তে তাদের রুচি হয় না, ইমামতিতে ভুল আচরণ অথবা চরিত্রগত কোনো কারণে অধিকাংশ লোকে তাকে ইমামতি করতে দিতে চায় না। এমন ইমামের নামাজ তার কান অতিক্রম করে না, মাথার উপরে যায় না, আকাশের দিকে উঠে না, 7 আসমান পার হয়ে আল্লাহ দরবারে কবুল হওয়া তো দূরের কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না। পলাতক কৃতদাস যতক্ষণ না সে ফিরে এসেছে, এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাতে যাপন করেছে যতক্ষণ না সে রাজি হয়েছে, এবং সেই সম্প্রদায়ের ইমাম যাকে লোক অপছন্দ করে, তাকে পছন্দ করে না তার চরিত্রগত কারণে, তার ব্যবহারের কারণে। 11 নম্বর হচ্ছে এমন লোক যে কোনো গণকের কাছে গিয়ে ভাগ্য ও ভবিষ্যৎ জানার আশায় গণককে ইলমে গায়েবের মালিক মনে করে হাত দেখায়। এমন ব্যক্তির কেবল গণকের কাছে যাওয়ার কারণেই তার 40 দিনের অর্থাৎ 200 ওয়াক্তের নামাজ কবুল হয় না। আর যদি গণক যা বলে তা বিশ্বাস করে তবে সে কাফেরে পরিণত হয়ে যায়, সে কাফের হয়ে যায়। পুনরায় ঈমান আনতে হবে, কালিমা পড়তে হবে, তওবা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের নিকট উপস্থিত হয়ে কোনো ভূত ভবিষ্যৎ বা গায়বী বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, সে ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস, হাদিসটি সহিহ, হাদিস নম্বর হচ্ছে 2230 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা সত্য মনে বিশ্বাস করলো, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রতি কুফরি করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে? একটু বোঝার চেষ্টা করুন, তওবা করুন, ফিরে আসুন। সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 5939। 12 নম্বর হচ্ছে মদ পানকারীর নামাজ কবুল হয় না।
নেশাকারী নামাজ কবুল হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে ব্যক্তি মদ পান করবে, মহান আল্লাহ তাআলা তার 40 দিন নামাজ কবুল করবেন না। মনে রাখবেন, 40 দিন নামাজ কবুল করবেন না। এখনো সময় আছে, তওবা করুন, ফিরে আসুন, কখনো এই ভুলটি করতে যাবেন না। সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 7717 নম্বর হাদিস। 13 নম্বর হচ্ছে এমন নামাজি যে নামাজ পড়ে কিন্তু নামাজে চুরি করে, দায় সারাভাবে নামাজ পড়ে, ঠিকমতো রুকু সেজদা করে না, রুকুতে স্থির হয় না, সেজদায় স্থির থাকে না, কোমর বাঁকানো মাত্র তুলে নেয়, সু সু করে দোয়া পড়ে, চটপট উঠে যায়, তাড়াহুড়ো করে অলসতা করে, মাথা উঁচু করেই রুকু করে, কারো সিজদার সময় নাক মুসল্লা স্পর্শ করে না, আবার কারো পা দুটি উপর দিকে পাল্লায় হালকা হওয়ার মতো উঠে যায়, কেউ রুকু ও সেজদার মাঝে স্থির হয়ে দাঁড়ায় না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এমন বহু মুসল্লি আছে। তারা সারা জীবন নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলিম দল, সে ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি রুকু ও সেজদাতে নিজ পিঠ সোজা করে না। সহিহ তারগিব হাদিস নম্বর হচ্ছে 524। মহান আল্লাহ সেই বান্দার নামাজের দিকেও তাকিয়েও দেখেন না যে রুকু ও সেজদার মাঝে নিজ পিঠকে সোজা করে না, সোজা করে দাঁড়ায় না। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ 60 বছর ধরে নামাজ পড়ে, অথচ তার একটি নামাজও কবুল হয় না। কারণ হয়তোবা সে রুকু পূর্ণরূপে করে কিন্তু সেজদা পূর্ণরূপে করে না, অথবা সেজদা পূর্ণরূপে করে কিন্তু রুকু ঠিকমতো করে না। এরকম বহু মুসল্লি আছে। নামাজ 3 ভাগে বিভক্ত, 1/3 পবিত্রতা, 1/3 রুকু এবং আর 1/3 হলো সিজদা। সুতরাং যে ব্যক্তি তা যত রূপে আদায় করবে তার নিকট থেকে তা কবুল করা হবে এবং তার অন্যান্য সমস্ত আমল কবুল করা হবে। আর যা নামাজ বাতিল করা হবে তার অন্য সকল আমলও বাতিল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। 14 নম্বর হচ্ছে আজান শুনেও যে নামাজি বিনা ওজরে মসজিদের মধ্যে যায় না, মসজিদের জামাতে নামাজ পড়ে না, তার নামাজ কবুল হয় না। অবাক হয়ে গেছেন? শুনুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনা সত্ত্বেও মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না, কোনো ওজর না থাকলে সে ব্যক্তি নামাজ কবুল হয় না। আপনার ওজর নাই, আপনার শরীরে শক্তি আছে, হাঁটার শক্তি আছে, যাওয়ার শক্তি আছে, আপনি সুস্থ সবল মানুষ, অথচ আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন না। আজান শোনার পরেও মনে রাখবেন এভাবে সারা জীবন নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। ওজর থাকলে ভিন্ন কথা, অসুস্থ থাকলে ভিন্ন কথা, এটা মনে রাখবেন। আবু দাউদ শরীফের হাদিস, সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 6300 নম্বর হাদিস। 15 নম্বর হচ্ছে এমন মহিলা যে আতর বা সেন্ট মেখে মসজিদের জন্য বের হয়। এমন মহিলা যতক্ষণ পর্যন্ত না নাফাকের গোসল করার মতো গোসল করেছে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মহিলা মা বোনেরা, এই ভুলটি কখনোই করবেন না। যদি করে থাকেন তওবা করুন, ফিরে আসুন, না কখনোই করবেন না। সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 2703 নম্বর হাদিস। সর্বশেষ 16 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের নামাজ কবুল হয় না। পিতামাতার অবাধ্যতার বিভিন্ন রূপ হয়ে থাকে। 1, পিতামাতার উপর নিজেকে বড় মনে করা, অর্থাৎ সম্পদ, শিক্ষা, দীক্ষা, সম্মান, প্রতিপত্তি ইত্যাদি বিষয়ে পিতামাতার চেয়ে নিজেকে বড় মনে করা, এটাই পিতামাতার অবাধ্যতা। 2, পিতামাতাকে সহায়, সম্বলহীন এবং নিঃস্ব অবস্থায় ফেলে রাখা এবং যার কারণে তারা মানুষের দ্বারে দ্বারে হাত পাততে বাধ্য হয়, আর এটাই পিতামাতার অবাধ্যতা। 3 নম্বর, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান বা অন্য কাউকে, এমনকি নিজের প্রয়োজনকেও পিতামাতার উপর অগ্রাধিকার দেওয়া তাদের অবাধ্যতার অন্তর্ভুক্ত। 4 নম্বর, পিতামাতাকে শুধু নাম ধরে বা এমন শব্দ প্রয়োগে ডাকা যা তাদের অসম্মান ও মর্যাদাহানির ইঙ্গিত দেয়, এটাই পিতামাতার অবাধ্যতা। 5 নম্বর, পিতামাতার সঙ্গে চোখ রাঙিয়ে ধমকের স্বরে কথা বলা, এটাও পিতামাতার অবাধ্যতা। 6 নম্বর, তাদের সেবা না করা এবং শারীরিক ও মানসিক বিষয়ের দিকে খেয়াল না রাখা, বিশেষ করে বৃদ্ধ বয়সে রোগ ব্যাধিতে তাদের প্রতি অবহেলা প্রদর্শন করা, এটাও পিতামাতার অবাধ্যতা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন আমার সাথে শ্রেষ্ঠ তাওবার দোয়াটি পড়ুন। হতে পারে আমরা এই কোন এক শ্রেণী অন্তর্ভুক্ত হতে পারি, তাই তওবা করে আমরা ফিরে আসি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ আছে
তারা এই ভুলগুলো করে থাকে, তারা নিজেদের ভুল বুঝতে পারবে, তারা সংশোধন হতে পারবে। তাই অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ।